إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلن تجد له وليا مرشدا ونشهد أن سيدنا وسندنا وحبيب قلوبنا وأولانا ومولانا محمدا عبد الله ورسوله الذي أرسل الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد সবাই পড়ি أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل بفضل الله وبرحمته فلذلك فليفرحوا هو خير مما يجمعون وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم وعلى آل سيدنا شفيعنا محمد اللهم صل على مولانا محمد محمد हरगिज़ न गुफ्ता तान गुफ्ता जिब्राइल हरगिज़ न गुफ्ता तान गुफ्ता रब्बुल जलील अल्लाहुम्मा सल्ली अला मुहम्मद वाला आले सय्यदना शफीअना मुहम्मद ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा जोरे मोहब्बत निये जोरे जोरे इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा
ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم মুআজ্জাজ মুহতারাম সম্মানিত মুসল্লি ইকরাম মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আমরা লাখো কোটি শুকর আদায় করি যে আল্লাহ রব্বুল ইজ্জাত আমাদেরকে হায়াতে তৈয়বা দিয়ে আজকের এই জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে তার পছন্দের জায়গা পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠতম স্থান মসজিদের মধ্যে আসার বসার সুযোগ দান করলেন। সেজন্য আমরা মহান আল্লাহ রব্বুল ইজ্জাতের শাহী দরবারে কালিমাতুশ শুকর আদায় করে বলি আলহামদুলিল্লাহ। লাখো কোটি দরুদ ও সালাম মানবতার মহান শিক্ষক নবিকুল শিরোমণি দো জাহানের বাদশাহ নূরে মুজাসসাম আফতাবে নবুয়ত খাতামুন নবিয়্যিন ওয়াল মুরসালিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আমরা মহান আল্লাহ রাব্বুল ইজ্জাতের কাছে আরও বেশি শুকরিয়া আদায় করি যে আজকে দীর্ঘ একটি বছর পরে রবিউল আউয়াল মাস আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দান করলেন। এই একটি বছরের মধ্যে হাজার হাজার লোক, লক্ষ লক্ষ লোক, কোটি কোটি লোক এই দুনিয়া থেকে চলে গেছে, ঠিক কিনা বলেন? লক্ষ লক্ষ লোক, কোটি কোটি লোক, তাদের সময় শেষ হয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে নিয়ে গেছেন এই দুনিয়া থেকে। ধর্ম বর্ণ নির্বিশেষে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সবাইকেই যেতে হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন যার যখন সময় শেষ করে দেন তাকে তখন যেতেই হয়, সে যেখানেই থাকুক না কেন, যে অবস্থাতেই থাকুক না কেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তাকে ফিরে যেতেই হবে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মায়া করে, মহব্বত করে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই রবিউল আউয়াল মাসের সঙ্গে আরেকবার মুলাকাত করার সুযোগ করে দিলেন। আমরা রবিউল আউয়াল মাস আবার পেলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন এই মাসের সর্বোপরি যত রহমত বরকত আছে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দান করুক, আমরা বলি আল্লাহুম্মা আমিন। অত্যন্ত বরকতময় একটি মাস। আল্লাহ পাক রব্বুল আলামিন এই মাসের যত রহমত বরকত রেখেছেন আমাদের নসিবে সেটা দান করে দিক, আমরা বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীতে যা কিছু সৃষ্টি করেছেন, বাবা আদম আলাইহিস সালাম থেকে এ পর্যন্ত আরও কিয়ামত পর্যন্ত যত মানুষ আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করবেন, প্রত্যেকটা মানুষকে যদি একত্রিত করা হয়, এক জায়গায় করা হয়, সবচেয়ে বেশি ভালোবাসার লোক আল্লাহ পাক রব্বুল আলামিনের সবচেয়ে বেশি কাছের প্রিয় লোক, প্রিয় ব্যক্তি, প্রিয় মানুষ, তার নাম আমরা সবাই জানি তো, একটু ভক্তি মহাব্বত নিয়ে বলি, তার নাম কি? জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে এই মাসে পাঠিয়েছিলেন এই পৃথিবীতে। তার যত ধরনের কার্যকলাপ ছিল, আল্লাহ পাক রব্বুল আলামিনের দেখানো যত রাস্তা ছিল, যত নিয়ম নীতি ছিল, আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে তিনি তার 23 বছর জিন্দেগিতে সেটা দেখায় গেছেন। এবং এইগুলি এখন মানুষের জন্য আমল করা, মানুষের জন্য সেটা আমল করা কার্যক্ষেত্রে ফরজ, ওয়াজিব, সুন্নত হয়ে গেছে, ঠিক কিনা বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের তৌফিক দান করুক, আমরা যেন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া পথ, দেখানো রাস্তায় যেন আমরা থাকতে পারি, চলতে পারি। প্রত্যেকটা কাজ যেন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত মোতাবেক হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সেইভাবে কবুল করে নিক, আমরা বলি আল্লাহুম্মা আমিন।
আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে হাকিমের মধ্যে ইরশাদ করেন, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। সুবহানাল্লাহ। এখন আল্লাহ পাক রব্বুল আলামিনকে স্মরণ করার অর্থ কি? আল্লাহ পাক রব্বুল আলামিনকে যে আমরা আল্লাহ 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 জিকির করব, এটাও একটা অর্থ যে আমরা এইভাবে আল্লাহকে স্মরণ করব। কিন্তু প্রত্যেকটা কাজের ক্ষেত্রে জায়েজ নাজায়েজ, হালাল হারাম, ইসলাম অনিসলাম, এই যে এইগুলির মানদণ্ডে যেগুলি আছে, এই মানদণ্ড মোতাবেক যদি আমরা কাজ করি তাহলে বোঝা যাবে যে হ্যাঁ, আমরা মেনে কাজ করতেছি, আল্লাহ পাক রব্বুল আলামিনকে আমরা স্মরণ করতেছি। যেটা আল্লাহ পাক রব্বুল আলামিন নিষেধ করছেন আপনি সেটা করলেন না মানেই তো আপনি আল্লাহকে স্মরণ করলেন, ঠিক কিনা বলে? যেটা আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে হুকুম করছেন আপনি আদায় করলেন, এটার অর্থ হচ্ছে যে আপনি আল্লাহ পাক রব্বুল আলামিনকে স্মরণ করলেন। তো হাজরিন, আমরা আমাদের জীবনটাকে সুন্দর করতে পারি, সাজাইতে পারি, গুছাইতে পারি একমাত্র একটা রাস্তা, সেটা হচ্ছে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেই দেখানো রাস্তা আছে, এই রাস্তায় যদি আমরা চলতে পারি, আমরা অন্যদেরকে যদি চালাইতে পারি, তাহলেই একমাত্র আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের রাজি খুশির মধ্যে থাকতে পারবো, তাছাড়া সম্ভব না। আপনি আমি যদি আল্লাহর রাজি খুশির মধ্যে না থাকি, তাহলে এই জীবন আপনার কোনো মূল্যে, কোনো দামে, কোনো কাজে আসবে না। এই জীবন গরু ছাগল কুকুর বিড়াল ভেড়া এদেরও যতটুকু মূল্য থাকবে, মানুষের এতটুকু মূল্য তখন আর থাকবে না যদি আল্লাহর রসুলের রাস্তায় জীবন পরিচালিত না হয়। মানুষ আশরাফুল মাখলুক, মানুষ সৃষ্টির সেরা, এইটা যেমন ঠিক, ঠিক একইভাবে কোরআনের অন্য আয়াত দ্বারা প্রমাণিত যে মানুষ পৃথিবীর সবচেয়ে নিকৃষ্টতম প্রাণী। কুকুর বিড়ালের যতটুকু দাম থাকবে, কিয়ামতের ময়দানে মানুষ অতটুকু মূল্যায়নও পাবে না যদি মানুষ কোরআনের বাহিরে জীবনযাপন করে। আল্লাহ রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানোর রাস্তার বাহিরে যদি সে জীবনযাপন করে, তাহলে সে কিছুই পাবে না, জীবনে কিছুই পাবে না। যত টাকার মালিক থাক, টাকার বিছানায় যদি সে ঘুমায় থাকে, তাহলে সে জীবনে কিছুই পাবে না, সফলতা তো জীবনে আসবেই না। সম্মানিত হাজিরিন, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলেছেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহকে ভালোবাসবা, রসুলকে ভালোবাসো। আল্লাহর মোহাব্বত চাও, তুমি রসুলকে মোহাব্বত করো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে তোমার গোটা জীবনের যা বাস্তবায়ন দরকার, তোমার জীবনকে তুমি যেভাবে চালাইতে চাও, যত সুন্দর করতে চাও, কোনো সমস্যা হবে না। তুমি যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঠিকঠাক মতো নিজের রাহবার মনে করো, নিজের পথ প্রদর্শক মনে করো, তাহলে তোমার জীবনটা এমনিতেই সাফল্যমণ্ডিত হয়ে যাবে ইনশাআল্লাহ। তাহলে আমরা আমাদের জীবনকে সাফল্যমণ্ডিত করতে চাইতো নাকি? আমরা আমাদের জীবনকে সফল করতে চাইতো। যদি সফল করতে চাই, তাহলে এর বাইরে অন্য কোনো চিন্তা চেতনা ধ্যান ধারণা যদি আমাদের থাকে, সেটা আমাদের আগে বাদ দিতে হবে। আগে বাদ দিতে হবে সেটা। যদি বাদ না দেন, তাহলে আপনি কখনোই ভুল ভ্রান্তি অথবা অন্য কোনো জিনিস অন্তরের মধ্যে রেখে, কুৎসিত জিনিস অন্তরের মধ্যে রেখে, আপনি অন্ধকার অন্তরের মধ্যে রেখে আপনি আলোকে ডাকলে আলো আপনার কাছে আসবে না। আগে ওইটা ফেলতে হবে, অন্তরটাকে পরিষ্কার করা লাগবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বত অন্তরের মধ্যে ঢুকাইতে চান, তাহলে আপনার অন্তরের মধ্যে যে জুলুমাত আছে, আপনার অন্তরের মধ্যে যে ফিতনা ফেসাদ আছে, খারাপ চিন্তা চেতনা আছে, এটা আগে বের করে ফেলতে হবে, তাছাড়া সম্ভব না। আমাদের এই রবিউল আউয়াল মাসের, এইবারের রবিউল আউয়াল মাসে আমাদের প্রত্যেকেরই প্রতিযোগিতা হোক, আমাদের প্রত্যেকেরই অন্তরের সবচেয়ে বড় চাওয়া হোক, আমাদের প্রত্যেকেরই ফ্যামিলির সবচেয়ে বড় চাহিদা হোক যে আমরা এই রবিউল আউয়াল মাসটাকে এমনভাবে পালন করব যে আমি সুন্নতের উপরে যেন চলে যেতে পারি, আমার ফ্যামিলিটাকে যেন আমি সুন্নতের উপরে নিয়ে আসতে পারি। তাহলে রবিউল আউয়াল মাস সার্থক হবে।
নাইলে প্রত্যেক বছর রবিউল আউয়াল আপনার বাড়িতে আসবে, আপনার সাথে সাক্ষাৎ হবে, আবার রবিউল আউয়াল চলে যাবে, আপনি যেমন তেমনই থেকে গেলেন। মুখে আল্লাহর রসুলের প্রেম বলবো, আল্লাহর রসুলকে নিয়ে জিহাদ করব, আল্লাহর রসুলকে নিয়ে এইটা করব ওইটা করব, কিন্তু আমি আপাদ মস্তক আল্লাহর রসুলের সুন্নতের বাহিরে, তাইলে সেটা কখনো সম্ভব না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের নবী প্রেম বুঝার তৌফিক দান করুক, আমরা বলি আল্লাহুম্মা আমিন। নবী প্রেম অন্তরের মধ্যে নাই, অথবা নবী প্রেম অন্তরের মধ্যে আছে, মানুষকে দেখাচ্ছি, কিন্তু আমার চাল চলন, আমার কথাবার্তা, আমার চলাফেরা, আমার বন্ধু বান্ধব সবই নবী দুশ্মন যারা, তারা। তাইলে নবীর প্রেম আসলে এটা মুখের কথা, মুখের বুলি। আমরা ইতিহাস যদি দেখি তাহলে বোঝা যায় যে নবী প্রেম কাহাকে বলে, ইতিহাস আমাদেরকে শিক্ষা দেয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের টোটাল জীবনই আমাদেরকে কি শিক্ষা দেয়। আপনারা এই অনেক অনেক কাহিনী আপনারা জানেন, এমন অনেকেই আপনারা আছেন যে আমার চেয়ে অনেক বেশি ভালোও জানেন, অনেক কাহিনী আছে যেটা হয়তো বা আমিও জানি না। নবী প্রেম কাহাকে বলে? মসজিদে নববীর মধ্যে যখন মেম্বার পাল্টানোর সিদ্ধান্ত আসলো, আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার নামাজে দাঁড়িয়ে খুতবা দেওয়ার সময় একটা মরা খেজুর গাছের সঙ্গে হেলান দিয়ে দাঁড়ায় খুতবা দিতেন। কাহিনী আপনারা জানেন, আরেকবার স্মরণ করায় দেই। কেন? তাজা হওয়ার জন্য, ভেতরটা তাজা হওয়ার জন্য আরেকবার আমরা স্মরণ করি। একটা মরা খেজুর গাছ, খেয়াল করবেন, তাজা না মরা? মরা খেজুর গাছ মসজিদে নববীর মধ্যে গেড়ে রাখা আছে। কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুতবার সুবিধার্থে, দাঁড়ানোর সুবিধার্থে ওইটা রাখা ছিল। যখন মসজিদে নববীতে মেম্বার বানানো হলো, তখন ওই খেজুর গাছটার তো আর প্রয়োজন নাই, আছে বলেন? খেজুর গাছ বাদ দিয়ে দেওয়া হবে, ওইখান থেকে খেজুর গাছ সরায় ফেলা হবে। সিদ্ধান্ত আসলো এখান থেকে খেজুর গাছটা সরানোর। তো যেই সপ্তাহে খেজুর গাছ সরানো হবে, যেই দিন মসজিদের মধ্যে বাচ্চা মানুষের মতো কান্নার আওয়াজ আসে। সম্মানিত হাজিরিন, অত্যন্ত মনোযোগ দিয়ে শুনবেন। এই কান দিয়ে শুনে ওই কান দিয়ে বের করে দেওয়ার কারণে আজকে আমাদের এত দুর্দশা। অর্ধেক জানি, অর্ধেক জানি। তো বাচ্চার কান্নার আওয়াজ আসে, কোথার থেকে আসে, কোথার থেকে আসে? খুঁজতে খুঁজতে দেখা গেল যে ওই খেজুর গাছটাই মূলত কাঁদতেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ একটু বলেন। কিপটামি সব জায়গা করলে হয় নাকি? টাকা তো লাগে নাই, একটু আওয়াজ দিবেন সুবহানাল্লাহ। তো দেখলো যে খেজুর গাছ কাঁদতেছে। মূলত কে কাঁদতেছে? খেজুর গাছ কাঁদতেছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিয়ে বললো, তুমি কান্নাকাটি করতেছো কেন? বললো যে আজকে তো আমার প্রয়োজন শেষ, আমাকে এখান থেকে ফেলে দিবেন, সেই জন্য। বললো যে আচ্ছা ঠিক আছে, তুমি কান্নাকাটি করো না, আমি তোমাকে একটা সবচেয়ে ভালো বাগানের মধ্যে পুঁতে দিই, আর তুমি তরতাজা হয়ে যাবা, তুমি ফল দিতে পারবা, তুমি ছায়া দিতে পারবা, এরকম ব্যবস্থা আমি তোমার জন্য করে দিই। তারপরেও কান্নাকাটি করতেছে, সে থামতেছে না, তারপরেও কান্নাকাটি চলতেছে। তখন আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে আশ্বস্ত করলো যে আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি কিসে খুশি হবা? তুমি আজকে এতদিন পর্যন্ত আমার সঙ্গে যেভাবে ছিলা, তুমি আমার সঙ্গে এভাবেই থাকবা, কিয়ামত পর্যন্ত এরকম থাকবা, এবং তুমি জান্নাতেও আমার সাথে থাকবা। সুবহানাল্লাহ। এই জান্নাতের আশ্বাস যখন পেল যে আমার সঙ্গে তুমি জান্নাতেও থাকবা, তখন খেজুর গাছ কান্না থামায় দিয়েছে। সুবহানাল্লাহ। সেই খেজুর গাছকে দাফন করা আছে। সুবহানাল্লাহ। আরো মজার ব্যাপার হলো, পুরা সৌদি ঘুরে দেখা যাবে নবী রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী রসুলগণের হাজার হাজার কবর আছে, হাজার হাজার কবর আছে নবী রসুলের পুরা সৌদির মধ্যে। কিন্তু সেই সমস্ত কবরে চিহ্ন অথবা ইয়া নাই, অর্থাৎ নাম ফলক, সাইনবোর্ড এরকম কিছু নাই। কিন্তু এই খেজুর গাছের কবরের কাছে এই খেজুর গাছের নেম প্লেট দেওয়া আছে। সুবহানাল্লাহ। এইটা হচ্ছে ওই খেজুর গাছ যাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠেলান দিয়ে দাঁড়াইতেন, এইটা সেই খেজুর গাছের কবর।
সুবহানাল্লাহ, সাইনবোর্ডও সে পেয়ে গেছে একটা। আল্লাহু আকবার। লক্ষ লক্ষ হাজিরা যাচ্ছেন, দেখতেছেন। যারা সাইনবোর্ড বোঝার তারা তো বোঝে, কাফেলা যারা নিয়ে যায় বাংলাদেশ থেকে বা বিভিন্ন, তারা যদি বোঝায় দেয় তাহলে তো তারা শুকরিয়া আদায় করে, সেখানে আবার দোয়াও করা হয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে ওই খেজুর গাছ একটা জীবিত মানুষের চেয়েও সৌভাগ্যবান কিনা বলেন? আপনার আমার চেয়েও হাজার গুণ ভালো কিনা তার জীবন বলেন? ভালো কিনা বলেন? অবশ্যই অবশ্যই ভালো। আমাদের চলাফেরায় কত ভুল ভ্রান্তি হচ্ছে, আমাদের কথাবার্তায় কত ভুল ভ্রান্তি হচ্ছে, কিন্তু ওই খেজুর গাছ জান্নাতের আশ্বাস নিয়ে এখন পর্যন্ত ঘুমায়েছে। সুবহানাল্লাহ। আর যে নবী জান্নাতের আশ্বাস দিয়েছে, সুসংবাদ দিয়েছে, তিনি কি ভুল বলছেন, মিথ্যা বলছেন, নাকি জান্নাতে তাকে পাওয়া যাবে? আপনার আমার কোনো গ্যারান্টি নাই। আল্লাহু আকবার। আপনারা হরিণের কাহিনী জানেন, উহুদ পর্বতের কাহিনীও আপনারা জানেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার একটা বাণিজ্যিক কাফেলা নিয়ে মদিনায় আসতেছেন। তো রাস্তা থাকে না দুই তিনটা, এদিক দিয়ে গেলে একটু সহজ হয়, এদিক দিয়ে গেলে একটু ঘোরা হয়, এরকম থাকে না রাস্তা? তো একটা সহজ রাস্তা দিয়ে কাছাকাছি হবে এরকম একটা রাস্তা দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফেলা ঢুকায় দিয়েছেন। জিবরিল ফেরেশতা চলে আসছে, এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ আপনার কাফেলা এই রাস্তা ঢুকাইছেন কেন? আপনি একটু দয়া করে কষ্ট করে ওই রাস্তায় যান। কেন? এই রাস্তা সুবিধা হবে এই জন্য এই রাস্তায় ঢুকাইলাম। ওদের উহুদ পাহাড় কাইন্দা জারে জার হয়ে যাচ্ছে, থামানো যাচ্ছে না। আল্লাহ আমাকে পাঠিয়ে দিলেন যে তুমি যে তাড়াতাড়ি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলো তিনি যেন কষ্ট করে তার রাস্তা পরিবর্তন করে উহুদ পাহাড়ের পাশ দিয়ে যে রাস্তাটা গেছে সেই রাস্তা দিয়ে যায়। সুবহানাল্লাহ। কারণ কি এত দরকার ছিল? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তা পরিবর্তন করলেন। যতক্ষণ পর্যন্ত উহুদ পাহাড়কে দেখা গেছে আল্লাহ রাসূল ততক্ষণ পর্যন্ত তাকিয়ে ছিলেন। উহুদও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে তাকিয়ে ছিলেন। উহুদের কি চোখ আছে বলেন? ওই পাহাড়ের চোখ আছে? ওই পাহাড় কথা বলতে জানে? তাহলে সেই পাহাড় দেখলোটা কি দেখলো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই উহুদের পাশ দিয়ে হেঁটে গেলেন। যতক্ষণ পর্যন্ত উহুদকে দেখা গেছে আল্লাহ রাসূল ততক্ষণ পর্যন্ত উহুদের দিকে তাকাইছিলেন। সুবহান। এটা প্রেম, এটা মুহাব্বত, এটা ধাক্কা ধাক্কি ঝগড়া ঝাঁটি এসে এটা বিষয়টা এখানে না। আমরা নিয়ে গেছি তো ধাক্কা ধাক্কির মধ্যে। রবিউল আউয়াল মাস আসলো, কতভাবে, কোন অ্যাঙ্গেলে, কোন যুক্তি দিয়ে, কোন আয়াত বের করে, কোন হাদিস বের করে আল্লাহর রসুলকে ছোট করা যায়, নিচে নামানো যায়, এ ধান্দাই আলাদা থাকে। ঠিক কিনা বলেন? কোন কোন আয়াত পড়লে, কোন হাদিসটা এইখানে বললে পাবলিকের কাছে কি বলা যাবে? এটা নাজায়েজ, এটা হারাম, এটা বেদাত, এটা বলা যাবে। এইটার ব্যস্ততাই থাকে। আরো রবিউল আউয়ালের আরো 1 মাস আগে থেকে এই প্রস্তুতি চলে। কোরআন হাদিস ঘুইটে মুইটে অস্থির বানায় ফেলে। আরে তুমি তো উহুদের সমকক্ষও তো তুমি হও নাই এখনো। খেজুর গাছের কাছেও তো এখনো তুমি যাইতে পারো নাই। তুমি নিচে নামানোর ধান্দায় আছো, উপরে উঠাও না, শান মান বর্ণনা করো না। ওয়ারাফা'না লাকা যিকরাক, আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ওয়ারাফা'না, আমি আপনার কথা, আমি আপনার আলোচনা, লাকা যিকরাক, আমি আপনার আলোচনা, আপনার কথা আমি বুলন্দ করে দিয়েছি, এত বড় করছি। আমি আল্লাহ যেখানে আছে আমি আপনাকেও সেখানেই রাখছি। সুবহানাল্লাহ। আমি আল্লাহর আলোচনা যেখানে, আজানে আমি আল্লাহ আছি, আমি আজানে আপনাকেও রাখছি।
আমি একামতে আছি, আমি একামতেও আপনাকে রাখছি, আমি বসা অবস্থায় আছি, আপনাকেও বসা অবস্থায় রাখছি, আমি দাঁড়ানোতে আছি, আমি আপনাকে দাঁড়ানোতেও রাখছি, আমি যেখানে আছি, আমি আল্লাহ যেখানে আছি, আপনাকে আমি ওখানেই রাখছি, আমি একটু এদিক ওদিকে নামাই নাই আপনাকে। আহারে, আল্লাহর রসুল যদি আজকে থাকতেন তাইলে বলতেন যে দেখ বাঙালি দেখ কেমনে কামড়া কামড়ি করে নিচে নামানো যায় সেই ধান্দায় বসে গেছে। বাংলাদেশে সফর নিয়ে আসতেন, জায়গায় জায়গায় বসে বসে শুনতেন কেমনে নিচে নামানো যায়, কেমনে বেদাত, কেমনে হারাম, কেমনে এটা সেটা বলে নিচে নামানোর একদল ধান্দায় লেগে গেছে। কত নিচে নামানো যায়। আর এক দল তো একেবারে উঠে পড়েই লাগছে, মাজায় গামছা নিয়ে বাঁধছে। এরা থাকেই বিভিন্ন সৌদির বিভিন্ন জায়গায়, ঘোরে বিভিন্ন জায়গায়, ঘুরে ঘুরে ওদের কাজ একটাই, আল্লাহর রসুলের কবরের কাছে কে যাচ্ছেন, হজের মৌসুমে হজ করে কারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর জিয়ারতের কাছে যাচ্ছে, কারা মদিনাতে যাবে, এদেরকে নিষেধ করে আগেই। জুব্বা কাব্বা এই সেই মাথায় এটা সেটা লাগানো থাকে। কি করবেন সেখানে যে? তিনি তো নাই, তিনি তো শেষ হয়ে গেছেন, তিনি তো মাটির সাথে মিশে গেছেন। নাউজুবিল্লাহ। এইভাবে কথাবার্তা বলে যেন না যেতে পারে, এই না মদিনা পর্যন্ত যেন কোনো হাজি না যেতে পারে, তার জন্য বিভিন্ন ফন্দি ফিকির এবং ট্রাস্ট গঠন করা আছে, বিভিন্ন টাকা পয়সার বিভিন্ন সাপ্লাই চলতেছে। এই বাংলাদেশে বসেও এরকম লোক অনেক আছে। আস্তাগফিরুল্লাহ বলে। আল্লাহ পাক রব্বুল আলামিন হেদায়েত দান করুক, আমরা বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ বলতেছেন ওয়ারাফা'না লাকা যিকরাক, আমি আল্লাহ যেখানে আছি আপনি হাবিব সেখানে আছেন। আমার আলোচনা যেখানে আছে হাবিব, আপনার আলোচনাও সেখানে হবে। আকাশে বাতাসে ধুলুকে বুলুকে একেবারে সাত সমুদ্র সব জায়গায় আপনি আছেন। কোথাও আপনাকে আমি ছোট করে রাখিনি, কোথাও আপনার শান মান মর্যাদা করতে যে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কার্পণ্যতা করি নেই, আমি প্রত্যেকটা জায়গায় আপনার শান মান মর্যাদাকে বুলন্দ করেছি। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহা উরুতে মাথা দিয়ে ঘুমাচ্ছিলেন আসরের সময় অল্প সময় না, মাগরিব চলে আসে তো খুব তাড়াতাড়ি, মাথা রেখে ঘুমাচ্ছেন, রেস্ট করতেছেন। সূর্য নিচে নেমে যাচ্ছে, সূর্য ডুবে গেলে মাগরিব চলে আসলো না, সূর্য নিচে নেমে যাচ্ছে, মাগরিব চলে আসতেছে। আল্লাহ রসুল উঠলেন না, ডাক দেব কি দেব না, নামাজ আগে নাকি আমার আল্লাহর রসুলের ঘুম আগে, এই দ্বিধানন্দ করতে 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 সূর্য ডুবে দেওয়ার কাছাকাছি, খুব কাছাকাছি চলে আসছে। তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘুম ভাঙল। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কি অবস্থা, তুমি ডাক দিলে না কেন? হে আল্লাহর রসুল, আপনি এত শান্তিতে ঘুমাচ্ছিলেন, এত মজা নিয়ে ঘুমাচ্ছিলেন, আপনার ডাক বই সাহস পাচ্ছিলাম না, বেয়াদবি হচ্ছিল, এই জন্য বেয়াদবি হবে এই ভেবে আপনাকে ডাক দেয়নি। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জমিনে বসে, চাঁদ কাছে না সূর্য কাছে বলেন তো? জমিন থেকে চাঁদ কাছে দেখা যায় নাকি সূর্য কাছে? চাঁদ কাছে। সূর্য কত কিলোমিটার দূরে? 9,30,00,000। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইখানে ওই মক্কার জমিনে বসে, মদিনার জমিনে বসে ইশারা করলো সূর্যকে। সূর্য আঙ্গুল দিয়ে ইশারা করার সাথে সাথে সূর্য আবার আসরের রক্তের জায়গায় ফিরে আসলো। সুবহানাল্লাহ। সূর্য আবার আসরের জায়গায় চলে আসছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ আদায় করলেন, এরপরে সূর্য আবার যথারীতি আস্তে 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 ডোবা শুরু করল। সুবহানাল্লাহ। আপনি কাকে ছোট করতে চান? স্পর্ধা আসে কোত্থেকে যে আপনি কাকে নিয়ে এই জাতীয় কথা বলেন? সূর্য চন্দ্রের কাহিনী তো সবাই জানেন, আপনি কাকে নিয়ে ফাজলিমি কথাবার্তা বলেন? আপনার পছন্দ হয় না, আপনি যেটা করতেছেন করেন,
হালাল হারামের অত খোঁচাখুচিরও দরকার নেই, পছন্দ হয় না, দরকার নাই। কিন্তু আপনি এইটারে কাউন্টার দিতে গিয়ে আপনি ডিবেটটাকে এমন পর্যায়ে নিয়ে যাচ্ছেন, বেয়াদবের সর্বোচ্চ সীমা অতিক্রম করে ফেলছেন আপনি। আল্লাহ আমাদের হেদায়েত দান করুক, আমরা বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজরিন, আপনি যত ওয়াক্ত নামাজি পড়েন না কেন, আপনি যত বড় নামাজি হন না কেন, আপনার ভেতরটা যদি রসুলের প্রেম না থাকে, আপনার ঈমান তরতাজা হবে না। আপনি ঈমানদার বলেই তো আপনি গণ্য করতে পারবেন না নিজেকে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমাদের মধ্যে কেউ ঈমানদারি হতে পারবে না। লা ইউমিনু, লা ইলাহা ইল্লাল্লাহ, এই লা মানে হচ্ছে নাই, কিচ্ছু নাই। লা মানে না, না বলতে নাই। ইলাহা, ইলাহা মানে ব্যতীত, ইল্লাল্লাহ আল্লাহ ব্যতীত, ইল্লাল্লাহ ইল্লাহ মানে ব্যতীত, ইল্লাল্লাহ আল্লাহ ব্যতীত কিচ্ছু নাই। আল্লাহ ব্যতীত কিচ্ছু নাই। এই সেই লা ইউমিনু আহাদুকুম, তোমাদের মধ্যে কেউ ঈমানদারই হতে পারবে না, নাই ঈমানদার কেউ নাই। আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি, যতক্ষণ না পর্যন্ত ভালোবাসতে পারবা মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, সন্তানের চেয়ে প্রিয়। এটা কি সম্ভব বলেন? সন্তানের চেয়ে রসুলকে প্রিয় বানানো কি সম্ভব? বলেন সম্ভব? আপনার সন্তানের চেয়ে আপনার রসুল আপনার কাছে প্রিয় হবে? হাউ ইজ ইট পসিবল? আই কান্ট আন্ডারস্ট্যান্ড। মানুষের কাছে তার সন্তানের চেয়ে তার রসুল প্রিয় হতে পারবে? পারবে? আপনাদের সন্তান আছে কার কার? হাত তোলেন। সন্তান আছে কার কার? আলহামদুলিল্লাহ। আপনার সন্তানের চেহারার দিকে আপনি তাকান চোখ বন্ধ করে, প্রত্যেকটা সন্তানের চেহারাকে সামনে আনেন। এই সন্তানের চেয়ে আপনার রসুল আপনার কাছে বেশি প্রিয় হওয়া লাগবে, লাগবে, লাগবেই যদি আপনি ঈমানদার দাবি করতে চান। আপনার সন্তানের চেয়ে বেশি মহব্বতের কে হবে? আল্লাহর রসুল। হ্যাঁ, বাঙালিদের কাছে এটা প্রমাণ করে, মাঝে মধ্যেই প্রমাণ করে, যার কারণে ওই বিভিন্ন কুকুর বিড়াল যখন ঘেউ ঘেউ করে তখন বাঙালিরা একেবারে লাফায়া নেমে যায় মাঠে, ঠিক কিনা বলেন? এ পর্যন্ত এই দেশে এই জাতীয় কোনো প্রোগ্রাম বাদ যায় নাই যে আল্লাহর রসুলের বিরুদ্ধে কেউ কথা বলছে বাঙালিরা মুখ বন্ধ করেছিল, এইটা আমি এ পর্যন্ত দেখিনি। প্রতিবাদ হইছেই, হয় নাই বলেন? হইছে, প্রতিবাদ হইছেই। এবং প্রত্যেকটা সংস্থা, প্রত্যেকটা মানুষ যারা এই সমস্ত বিষয়ে সামনে আনছে, প্রত্যেকেই তাদের সিদ্ধান্ত থেকে পরবর্তীতে পেছনে গেছে। গেছে কিনা বলেন? তাওহীদি জনতা, যাদের অন্তরের মধ্যে ঈমান আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা আছে, তারা এইটা কখনোই ছোটভাবে দেখে নাই, যার কারণে তারা পেছনে হটতে বাধ্য হয়েছে। সম্মানিত হাজরিন, আমরা এই সেই মাসে আছি, রবিউল আউয়াল মাস। এই মাসে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসছেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসছেন, একটা প্রক্রিয়ার মধ্যে আসা লাগছে। দুনিয়াতে আসার যে নিয়ম, বাবা মায়ের মাধ্যমে মানুষ দুনিয়াতে আসে, সেই নিয়মে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও দুনিয়াতে আসছেন। এই দুনিয়াতে আল্লাহ রসুল আসছেন, কিন্তু আমি আর আপনি যেভাবে আসছি, পুরাটা যদি আমরা ইতিহাস শুনি, ইসলামের ইতিহাস যদি আমরা শুনি, তাহলে দেখব যে আমরা পুরা ভিন্নভাবে আসি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভিন্নভাবে আসছেন। একমাত্র আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভিন্নভাবে আসছেন, যার মায়ের প্রসব বেদনা কোনোদিন তিনি বোঝেন নাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, প্রসব বেদনা বোঝেন নাই। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা যখন তাকে পেটে নিয়ে, আরবে তো আগে কুয়া থেকে পানি তুলতো। কোত্থেকে? টিউবওয়েল তো ছিল না, কুয়া থেকে পানি তুলতো। কুয়া থেকে পানি তোলার জন্য যখন আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আম্মা কুয়ার কাছে যেতেন,
পানি তাকে সম্মান দেখায়, পানি নিচের থেকে উপরে উঠে আসতো। সুবহানাল্লাহ, পানি তাকে সম্মান দেখাইতো এইভাবে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা, আল্লাহর রসুল কিন্তু না, খেয়াল করেন, তার মা পেটে রাখার কারণে সম্মান দেখায় পানি, কুয়ার পানি উপরে চলে আসে, যেন তাকে হামু দিয়ে রশি ফেলে তুলতে না হয়, এমন জায়গায় চলে আসে আস্তে করে, যেন সে হাত দিয়ে পানিটা তুলে নিতে পারে। সুবহানাল্লাহ। তখনও দুনিয়াতে আসেন নাই, তখন পেটের মধ্যে মাত্র। সম্মান দেখেন, পানিও সম্মান দেখাইছে, কুয়ার পানিও সম্মান দেখাইতে জানে। আপনি আমি যদি সম্মান কোনোদিন না দেই, কোনোদিন সম্মান না দেখাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানের কোনো ঘাটতি হবে? হ্যাঁ, ঘাটতি হবে। আপনি যত অসম্মান করেন না কেন, ঘাটতি হবে তার সম্মানের? না, আপনি দেখাবেন না, কিন্তু সেই বনের হরিণ তো সম্মান দেখাইতে জানে, সম্মান দেখাইছে না? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা 2-4 মিনিট আজকে হয়তো বেশি নিতে পারি, হ্যাঁ। আর আমাদের আগামী সোমবার আপনারা জানেন রবিউল আউয়ালের একটু আয়োজন হবে ইনশাল্লাহ মসজিদে, এশার নামাজ বাদ আলোচনা হবে। আমরা একটু তবারকের ব্যবস্থাও ইনশাল্লাহ সেদিন করব ইনশাআল্লাহ। আপনারা তো অংশগ্রহণ করবেন না নাকি? অংশগ্রহণ করবেন। শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি একটা হাদিস সংকলন করছেন যে রবিউল আউয়াল মাসে যারা, এইটা শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আরেকটা কওল আছে, তার পিতা প্রত্যেক বছর এই 12ই রবিউল আউয়ালে ঘরোয়াভাবে একটা আয়োজন করতেন। কি করতেন? ঘরোয়াভাবে আয়োজন করতেন। যেমন আপনারা আছেন না, অনেক সময় ইমাম সাহেবকে নিয়ে, মুয়াজ্জিনকে নিয়ে, গ্রামের আরও 2-4-10 জনকে নিয়ে একটা আয়োজন করেন। তো এই আয়োজন শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহের পিতা করতেন। তো এক বছর ওনার অর্থনৈতিক অবস্থা খুব খারাপ ছিল, এই জন্য তিনি বড় করে আয়োজনটা করতে পারেন নাই, ছোট আকারে কয়েকজনকে নিয়ে এই আয়োজন করছেন। আল্লাহু আকবার। এই আয়োজনটা খুব ছোট পরিসরে করছেন। ঘুমায় আছেন, এখন ঘুমের মধ্যে শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহের পিতা স্বপ্ন দেখেন যে ওই আয়োজনে যারা বসা ছিল, ওই খাবারের মধ্যে ওই লাইনে যারা বসা ছিলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই আয়োজনের মধ্যে বসে আছেন এবং ওই প্লেটের খাবার খাচ্ছেন আর মুস্কি মুস্কি হাসতেছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে এটা বরকত নাকি? বলেন, বরকত কিনা? আগের বছর, তার আগের বছর কেন এটা পান নাই? এই বছর তিনি অর্থনৈতিক খুব কষ্টের মধ্যেও এটা বাদ দেন নাই, সেই জন্য। তাহলে আমরা এরকম একটা ছোট্ট আয়োজন এই মসজিদ কমিটির পক্ষ থেকে করা হবে। আপনারা তো যার যার বাড়িই করবেন নাকি? মসজিদে অংশগ্রহণ করবেন না নাকি সবাই মিলে করবেন? একটু হাত তুলে দেখেন তো কে কে আয়োজনে থাকবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের কবুল করে নিক, আমরা বলি আল্লাহুম্মা আমিন। তো সম্মানিত হাজিরিন, প্রত্যেকটা এই জাতীয় যত আয়োজন আছে, ছোট বড় প্রত্যেকটা আয়োজনে থাকবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের ইনকামের মধ্যে বরকত দিবেন। কোত্থেকে বরকত দিবেন এটা আপনি জানবেন না, আল্লাহ আল্লাহর মতো করে বরকত দিয়ে ভরপুর করে দেবেন ইনশাআল্লাহ। তো আমরা স্যারের কাছে আসি। স্যার এই বিষয়টা নিয়ে, মানে আমরা কে কী দেব এগুলি একটু স্যার লিখবেন না?